তুই এটা জুটিয়ে নিয়েছিস একটা? না রে, মোবাইল ছাড়া প্রচুর অসুবিধা। অনেকদিন ধরে বাবাকে বলছি, বলতে বলতে আলটিমেটলি পেলাম। তাহলে যেখানেই থাক সবাই জেনে যাবে। এই সায়েন্সের অ্যাডভান্সমেন্টের সাথে না দিন দিন মানুষ হাতের পুতুল হয়ে যাচ্ছে। না তুই ভেবে দেখ, জন্মদিন, মৃত্যুদিন, ভাইফোঁটা, প্রেম নিবেদন সব বোতাম টেপার মেসেজ পাঠাও। না কোনো ফিলিংস, না কোনো প্রাণের ছোঁয়া। এটা কি রে? কি হলো তোর? রোদ্দুর লেগে তো বকবক করছিস কেন? আর এইটা কি? আরে বাবা, আমি কি বলেছি আমি এক্সেপশন? আমিও তো হাতের পুতুল। এদিকে কি কার অপেক্ষা? অভিষেক আর কৌশিক কখন আসবে না সত্যি? এসে যাবে। ওফ, এই তোর বকবক শুনে খেয়ালই নেই, 2:30 বেজে গেছে। এই পার্থ, শো শুরু হয়ে যাবে তো। বড় রেসলেস তো, রাস্তাঘাটে আসতে সময় লাগে। কিরে, খাবি কিছু? ঠান্ডা গরম? কিচ্ছু খাবো না। মিশাকে ইরিটেট করিস না তো, বরং তুই তোর মোবাইল সম্বন্ধে জ্ঞান দে, আমি বরং শুনি, তাহলে সময়টা কেটে যাবে। আওয়াজ দেওয়া হচ্ছে? তা কত হসলো মেসমশাইয়ের? 6 না 7? নমস্কার ডাক্তারবাবু। ও প্লিজ, আপনাকে আমি বলেছি না বহুবার আমাকে ডাক্তারবাবু বলবেন না। পারে আপনার বলা ওষুধ খেয়ে পুতুল কেমন সুন্দর খেলা করছে, আর আমি আপনাকে ডাক্তারবাবু বলবো না? না, না। বলছিলাম কি, কালকে মেয়েটাকে যদি একবার দেখে দেন। ঠিক আছে, সে কালকের কথা কালকে ভাবা যাবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর কি। আমি অলরেডি দেরি করে ফেলেছি, আর এর থেকে বেশি দেরি হলে পরে ওরা আমাকে চিবিয়ে খাবে। কিন্তু আপনি কালকে 10টার আগে একবার আসবেন, আমি দেখে দেবো। হ্যাঁ, এইভাবেই বাপের পয়সা খসা। তুই এমন করে বলছিস যেটা তুই মোবাইলটা নিজের পয়সায় কিনেছিস। আমার ব্যাপারটা আলাদা। এই মোবাইলটা দাদার ফেলে দেওয়া, আমি কুড়িয়ে নিয়েছি। তবে ওটা তোর দাদার, এটা আমার বাবার। ওই দাদা আর বাবা একই হলো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কথা ভাবছি। মিশার কি হবে? আবার ওর পেছনে লাগছিস? মিশা, কৌশিক অভিষেক না হলেও শোটা শুরু হয়ে যাবে। সিনেমাটা ভালোই হয়েছিল রে। অভিষেক আর কৌশিককে জানিয়েছিলিস যে টিকিট কাটা হয়ে গেছে? জানিয়েছিলাম তো। ওরা আসবে বলেছিল। আরে বলে তো ছিল, সব কথা কি রাখা যায়? কত কথাই তো অকালে ঝরে যায়, কে আর হিসেব রাখে বল? পার্থ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামলাম। আরে আরে চুপ করে থেকে বা করবোটা কি? 20 মিনিট ধরে আমরা দাঁড়িয়েছি ভাবলার মতো রাস্তায়, কোনো মানে হয়? হ্যাঁ, রাস্তার লোকজন নিঘাত ভাবছে লোকে একটা জোটাতে পারে না, আর আমি দুজনকে নিয়ে দাঁড়িয়ে আছি। ঘড়ি দেখাটা একটু থামা এবার। ঘড়িটাও বোধহয় ক্লান্ত হয়ে গেছে টাইম দেখাতে দেখাতে। এই লাস্ট কমিটে কবার দেখলি ঘড়িটা? এই ইটস টু মাচ। চল যাওয়া যাক, আর কত ওয়েট করবো? কি দিদি, আপনি কে? মানে ভয় পাবেন না, আমি মিশার বন্ধু। আমি 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 মালা বৌদির বাড়িতে হয়তো আপনি আমাকে দেখেছেন। আপনার কি হয়েছে? আমার মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল। আমার ব্যাগটা প্লিজ একটু। হ্যাঁ হ্যাঁ, শিশু। মানে আপনি কি বলছেন? কি আপনার কত ব্লিডিং হচ্ছে আপনি জানেন? আপনি আসলে আমার কিছু হবে না, আমি ঠিক চলে যেতে না পারি। না, আপনি পড়ে গেলেন কি করে? আমি আসলে হঠাৎ মাথা ঘুরে গেছে, যার জন্য আমি না না, কোথায় যাচ্ছিলেন আপনি? আমি আমার একটা কাজ ছিল। আসলে আমি এই রাস্তাটা দিয়ে না শর্টকাট হয়, সেই জন্য যাচ্ছিলাম। আপনি প্লিজ আমাকে একটা যদি ট্যাক্সি ডেকে দেন, আমার খুব উপকার হবে। মানে আপনি বাড়ি যাবেন বলছেন? কি করে আপনি বাড়ি যাবেন এই অবস্থায়? আপনি জানেন কতটা ব্লিডিং হচ্ছে আপনার? আমার বাড়ি খুব কাছে, বুঝলেন? আপনি আমার বাড়িতে চলুন, আমি একটু ফার্স্ট এড করে দিচ্ছি, তারপরে না হয় আপনি চলুন। না না, থ্যাংক ইউ। আমাকে জাস্ট আপনি উঠুন উঠুন উঠুন, কিচ্ছু অসুবিধা হবে না। আমি বলছি, আপনি দেখতে পাচ্ছেন আপনার কপালে কত ব্লিডিং হচ্ছে? ঠিক আছে, আপনি চলুন, কোনো চিন্তা না করবেন না, না। ব্যস্ত তো, আমার ব্যাগটা আচ্ছা, আমি চলে যেতে পারি। না না, আপনাকে যেতে দেবো না আমি, হয়েছে? এবার আপনি চলুন প্লিজ, আমার বাড়িতে চলুন, আপনি ভয় পাবেন না। আসুন, একটু একটু জাস্ট তুলো ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, তারপরে আপনি চলে যাবেন। আসুন না। কি অবস্থা হয়েছে আপনার, দেখেছেন? এই যে এইখানে আমার বাড়ি। এই পার্থ, জানিস ভাবছি মোবাইলে না এক একজনের নামে এক একটা রিংটোন
দুজন সেভ করব। বেশ, ফোনটা আসলেই বুঝতে পারবো। একটু করে দিবি? দে। সো সুইট। আমার টিকিটটা দে তো। টিকিট দেবো মানে? সিনেমার টিকিটটা দে। তোরা যা, আমি দেখবো না। অভিষেকের এই ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না। বিশাল, এই শোন। বাবা, এত ভালোই কেটেছে তো। এই যে আপনি হাত দিচ্ছেন কেন? আপনি হাতটা সরান না। উফ, ও বাচ্চা নাকি? তো জ্বালা তো একটু করবেই, জ্বালা করবে না? একটু তো জ্বালা করবে। আগে জায়গাটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিই, বুঝলেন? তারপরে আমি এই জায়গাটাতে এই হয়ে গেছে, এই এবারে আমি একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছি, দেখবেন আর একটুও জ্বালা করবে না। দেখি দেখি, কে লাগছে নাকি? হ্যাঁ বললে আবার ডলে দিতাম। তাছাড়া লাগার তো কোনো চান্সই নেই আপনার। নায়ের বদলে হ্যাঁ হবে কোত্থেকে বলুন? আচ্ছা দাঁড়ান, আমি এখানটা একটু আগে ভালো করে তুলো লাগিয়ে নিই। তবে আপনার কপালটা খুব ভালো যে এখানটায় সেলাই করতে হয়নি। সেলাই? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। কোনো আনারি লোকের হাতে এসে আপনি পড়েননি। এই আমি বরং হেল্প করি আপনাকে কিছু। হ্যাঁ, একটু এই জায়গাটাকে ধরুন। এই যান, এবারে আপনি ফুটবল খেলুন। ফুটবল? হ্যাঁ, আরে আপনি খামোখাই ভয় পাচ্ছেন। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, 4th ইয়ারে পড়ি। আজ বাদে কাল ডাক্তার হব। তবে এখনই যে আপনাকে করে দিলাম না। তাহলে ঘটনাটা ঘটলো কি করে? আমি হেঁটে আসছিলাম, হঠাৎ কেমন মাথাটা না ঘুরে গেল। তাহলে তো আপনার প্রেশারটা একবার চেক করতে হবে। না না, ও সব কিছু করতে হবে না, আমি ঠিক আছি। এই তো ঠিক হয়ে গেছি একদম। এবার আমি চলে যেতে পারবো। আমার ব্যাগ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। আমি আমাকে একটা কথা বলুন তো, ডাক্তারিটা কে পড়ছে, আপনি না আমি? মানে আপনার কি করতে হবে না হবে সেটাও আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ, কি বলবো, আপনি ব্যাগ চাইছিলেন। সরি সরি। তো ঠিক আছে, আমি তাহলে। বাবু, হ্যাঁ, তোর ফোন আছে। ও আচ্ছা, আপনি তাহলে একটু বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আসছি। হ্যাঁ, আমি কৌশিকের মা। নমস্কার। একটু চা করি? আসলে এলাম নাকি ইচ্ছে করে নাকি, এদিকে একটা রাস্তায় এমনভাবে ফেসে গেছি যে। সেটা আগে বলতে কি হয়েছিল? ওহো, তুই প্লিজ আমার কথাটা শোন, একটু বিশ্বাস কর, আমি আটকে গেছি সত্যি। আচ্ছা শোন, মিশা প্রচন্ড রেগে চলে গেছে। আমাদের গোটা দিনটা নষ্ট হয়ে গেল। কোনো মানে হয়? আচ্ছা, মিশা প্রচন্ড রেগে গেছে, ওকে বোঝালো কিন্তু আমার কাজ নয়। এখন কেমন আছো তুমি? ভালো। অনেকটা কেটে গেছে, দেখো হেলা ফেলা করো না যেন। না না, এখন আমি ভালো আছি, ব্যথা অনেক কম। আমি বাড়ি চলে যেতে পারবো। আমার ছেলে নামেই ডাক্তারি পড়ছে, আসলে ভিতর ডিম একটা। রক্ত দেখলেও কাঁপতে থাকে। কি যে করবে ও। দিয়েছে তো ওষুধ ঠিক ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক মতো ট্রিটমেন্ট করেছে। আমার কোনো অসুবিধা হয়নি। কি হলো মা? সুযোগ পেয়ে অমনি বদনাম শুরু করে দিয়েছো? মোটেই না, উল্টে তো সুখ্যাতি করছি। শোন, এই মেয়ে তো বলছে এখনই বাড়ি চলে যাবে। হ্যাঁ। খেপেছেন নাকি? শুনুন, আপনি একটু রেস্ট নিন, তারপর বাড়ি চলে যাবেন। ঠিক, তুমি বসো, আমি একটু কর্নফ্লেক্স করে আনি। অনেকটা রক্ত বেরিয়ে গেছে। না না, না বললে আমি শুনবো কেন? যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাচ্ছ, নিশ্চয়ই খালি পেটে ঘুরে বেড়াও। এই তোমাদের বাপু আমি কিছু বুঝি না। পেট খালি সবাই নাকি রোগা হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, কিছু না কিছু খেতেই হবে তোমাকে। বিশ্বাস করুন, আমার সত্যিই খিদে নেই। ঠিক আছে, অন্তত 1 কাপ চা তো খাও। ছাড়ো না মা, ভরসা পাচ্ছে না, ভাবছি এটাও বুঝি ফিজিশিয়ান স্যাম্পল। ঠিক আছে, তুমি আমাকে চা দাও। এই
তোর তো সুযোগ পেলেই খালি চা। বসো তুমি। একটা কথা বলবো? বলুন। আমাকে আপনি বলবেন না প্লিজ। আর আমার কিন্তু মনে হয় কি? এটা মাথা ঘুরে পড়ে যাওয়ার চোট নয়, এটা আমার ধারণা। ঠিক কি হয়েছিল বলুন তো? বললাম তো, আমার মাথাটা ঘুরে গিয়েছিল, তাই পড়ে গিয়েছিলাম। ভালো, আমার ধারণা যদি মিথ্যা হয় তাহলে তো খুব ভালো। কিন্তু আপনার চোখে মুখে এত ভয় ছিল যে কি বলেছিলাম আমি সকালে? তখন তো সব তোমাদের গায়ে ফোসকা পড়ছিল। তা এখন কি হলো? এই কথাটাই যদি তুমি কিংবা আমি বলতাম যে মা এত এখন বড় হয়েছে, ও এখন একা একা যাতায়াত করতে পারে, মেনে নিত কখনো? কিন্তু এখন নিজের ক্ষেত্রে সবটাই ঠিক। নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। তা নয়, বৌমা তো বলেছিল যে ওবেলা হাসপাতালে অংশুমান লোককে একটু দেখে আসবে। ব্যাস, তাতেই তো 7 খুন মাপ হয়ে গেল। বৌমা যখন বলেই গেছে, কাজেই মায়া এখন একা একা যাওয়া আসা করতেই পারে। আমি তো লতা মাসির সাথে এসেছি। তুই থাম। লতা মাসির সাথে এসেছি। লতা যদি আজকে না আসতো তাহলে কি হতো? আরে আরেকটা ব্যবস্থা হতো। বৌমা তো জানতো ব্যাপারটা সকালে। বাপরে বাপরে বাপরে, কোন জায়গায় আমি বাস করছি? হ্যাঁ, একটা কিছু বললেই দেখি শ্বশুর নাতনি একেবারে ফোঁস করে ওঠে। বুঝবে, তুমি বুঝবে, যেদিন চোখের সামনে একটা কিছু অনর্থ ঘটে যাবে আর তুমি কিচ্ছু করতে পারবে না, সেই দিন তুমি আমার কথাটা ঠিক ঠিক বুঝবে। ঠাম্মি কিন্তু খুব রেগে আছে। হ্যাঁ, চারপাশে যা আজে বাজে লোক না, সেই কারণেই ঠাম্মি খুব ভয় পেয়ে গেছে। আমাদের তো বয়স হচ্ছে না। কিন্তু দাদু, মা তো একবারও বলে যায়নি যে মার এত দেরি হবে। সেটাই তো ভাবছি, জানো তো, যে হাসপাতালের ভিজিটিং আওয়ার্স তো অনেকক্ষণ আগে ওভার হয়ে গেছে। সেই কারণেই ভাবনা হচ্ছে যে কোথায় আবার গেল। মার যদি একটা মোবাইল ফোন থাকতো না, তাহলে খুব সুবিধা হতো, বলো তাই না? সেটা না হতো। আচ্ছা দিদিভাই, যে মা কি তোমাকে কিছু বলে গিয়েছিল যে হাসপাতালের পর কোথাও যাবে কিনা? না তো দাদু, মা তো আমায় কিছু বলে যায়নি। ও, সেই কারণে আমারও ভাবনা হচ্ছে, চিন্তা হচ্ছে, ও যদি অন্য কোথাও যাওয়ার ছিল না, আমাকে ঠিক বলেছে তো। আসুন, এই ফোন। বাবা, আপনার কি সাংঘাতিক হাত কাঁপছে দেখছেন? আর আপনি এই অবস্থায় বাড়ি যেতে চাইছিলেন? আশ্চর্য। ডায়াল করে দেবো আমি? না না ঠিক আছে, আপনি ফোন করুন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। না না, আপনি থাকতে পারেন, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যালো। মা, তুমি কোথায়? শোনো, বলছি যে আমি না একটু কাজে আটকে পড়েছি, জানো, আমার ফিরতে একটু দেরি হবে। কখন আসবে? দাদুরা খুব চিন্তা করছে। হ্যাঁ আমি জানি তো, আমি তো সেই জন্যেই ফোনটা করছি। দাদুকে দেবো? না না, দিতে হবে না। তুমি বরং বলে দাও বাড়িতে যে আমার ফিরতে দেরি হবে, একটা কাজে আটকে গেছি। শোনো, তোমরা কিন্তু চিন্তা করো না, কেমন? আচ্ছা মা, রাখি। বাড়িতে বললেন না কেন? বাড়িতে বলে কি হবে, আসলে বাড়িতে বলিনি, মানে বলে তো কোনো লাভ নেই, শুধু শুধু ওরা চিন্তা করবে, গেলে তো সব কিছু দেখতেই পাবে। দাদা, আমার দাদা। নমস্কার। কিরে,
মহারানী কি বললো? মায়া কি বললো রে মা? মা বললো একটা কাজে আটকে পড়েছে, আসতে একটু দেরি হবে। বাহ, তবে আর কি, আমরা বেশ নিশ্চিন্ত। খবর দিয়ে দিয়েছে, এবার নাকে তেল দিয়ে ঘুমোবো। তা কোথায় কাজ, কি কাজ, কেন দেরি হচ্ছে, কতক্ষণে তার আগমন ঘটবে, এসব কথা কিছু বললো কি? আরে নিশ্চয়ই কোথাও আটকা পড়েছে, নাহলে তো টেলিফোন করতোই। তুমি থামো তো, আর আজুরে কথা বলো না। সে বলে না, সব বাঙ্গে হয়েছে ঘা, ওষুধ দেবে কোথা। কি এমন রাজকার্য গো, যে বাড়ির বউকে এতক্ষণ পর্যন্ত বাইরে টোটো করে ঘুরতে হয়? তাও বুঝতাম যদি সংসারের জোয়ালটা টানতো। মায়া, তুমি তোমাদের ঘরে গিয়ে বই নিয়ে বসো তো। শুধু মানে বাড়িটাকে একবারে মেচো আটা করে তুলেছে। বাহ 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 বাহ, কে বাড়ি ফিরলো না, কার উপর রাগ করার কথা, আর কার উপর তুমি রাগ দেখাচ্ছ। ধন্যি বাবা, সত্যি তুমি ধন্যি। এই মায়া, তুই খেয়ে নিবি এখন? না। সন্ধ্যা থেকে তো খাসনি কিছুই, তুমি খাবে নাকি? না, মা তো আরেকটু পরেই চলে আসবে, তখন সবাই একসাথেই নয় খাবো। সেই ভালো, তাই খেও। আমি বরং ততক্ষণ যাই, তিনি এসে যাতে গরম গরম খাবার দাবার তৈরি পান সেই ব্যবস্থাটা করে গিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা কেটে দিল। বুঝলে দাদা, আমি তো বেরিয়েছি সিনেমা দেখতে যাবো বলে। তো বেরিয়ে জাস্ট ওই গলির মুখটাতে গেছি, তো উনি দেখি সেখানে মাটিতে পড়ে রয়েছেন আর কি। আর এখানে এতটা কেটে গেছে, আর দরদর করে রক্ত বেরোচ্ছে। তা আপনি কি ধারে কাছেই কোথাও থাকেন? না মানে আমি আমার মেয়েকে স্কুলে দিতে গিয়ে ফেরার পথে, মানে এই রাস্তাটা আমার শর্টকাট হয়, তো এই রাস্তাটা ধরে আমি বড় রাস্তায় গিয়ে বাস পেয়ে যাই, সেই জন্যই ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এরকম মাথা ঘোরা এটা কি আপনার আগে কখনো হয়েছিল? না না, এই প্রথমবার। তো এখন কেমন লাগছে? এখন তো অনেক বেটার লাগছে, ভালো আছে। দেখুন, আমার এই ভাইয়ের ডাক্তারিতে কিন্তু খুব একটা ভরসা করবেন না। না, ও ডাক্তারি কিছু জানে না, মানে আধেক দিন কলেজ যায় না তো। তো বাড়ি গিয়ে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নেবেন। না না, আমার ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয়নি দাদা। আমি যখন ওখানে গেলাম তখন দেখলাম যে উনি মাটিতে পড়ে আছেন, এতটা কেটে গেছে, এই জায়গাটা দরদর করে রক্ত পড়ছে। আরে আমি সেই জন্যই তো তখন থেকে বলছি যে কিছু একটু খাও, কিন্তু যাই খেতে বলি সবাইতেই বলে না। না না, বিশ্বাস করুন আমার সত্যিই কিন্তু খিদে পায়নি। বাড়িতে ফোন করলেন যে মানে গাড়ি নিতে আসবে আপনাকে? না, কেন? না মানে আসলে আপনি যখন আমাদের বাড়িতে ঢুকছিলেন তখন আপনি একটা মানে সাদা অ্যাম্বাসেডার কি এরকম একটা কি বলছিলেন আপনি।